জি, আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে মুসলিম কমিউনিটিকে বিভিন্ন জায়গায় কোরআনের পক্ষে কথা বলছি। আমি আগেই বলেছি যে আমার এরিয়া বেশি, জনসংখ্যা বেশি, সুতরাং গাল ফজিয়াত কুৎসা বদনাম পাওনা আমার বেশি। জি, আপনি শুধু এইটুকু ভাবুন, আপনার একটা পরিবার আপনার আন্ডারটেকিং, আপনার অধীনস্থ আপনার পরিবার, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের রোগের চিকিৎসা, তাদের সুখ শান্তির জীবনযাপনের ব্যবস্থাপনা, তাদের জন্য বাড়িঘর, এই সব কিছুর খেদমত আপনার। ঠিক না ভুল বাবা? এরপরে আপনি আপনার স্ত্রীটাকে কি আপনার পরিবারের এই মেয়েগুলোকে বলছেন, দেখো এই তোমরা এই বেপর্দায় সাজগোজ করে নগ্ন চিত্রে তোমরা এই বিয়ে বাড়িতে যাবে, এটা ইসলামে হারাম, এটা তাকওয়ার খেলাফ, এটা ইমানদারের আমলের খেলাফ, তোমরা এই কাজটা করতে পারবে না। আপনি ওই জায়গাটায় বলে আপনি আব্বা হিসাবে মেয়ের কাছে খারাপ, শ্বশুর হিসাবে বৌমার কাছে খারাপ, ভাই হিসাবে বোনের কাছে খারাপ, স্বামী হিসাবে স্ত্রীর কাছে খারাপ। আমার কথা খাটছে কি? এবার বলুন, যদি আমার পরিবারটাতে আমি কোরআনের পক্ষে দাঁড় করাতে যাই, তাদের কাছে আমি নাকানি চোবানি খাচ্ছি। জি, তাহলে বিশ্ব জুড়ে ইমানদারের সংখ্যা রা করে বাড়ছে। ইমানদারের সংখ্যা বাড়ছে বিধায় মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, কিন্তু সত্যকারের ইমানের উপরে দাঁড়িয়ে থাকার লোক সংখ্যা কমছে না বাড়ছে? এবার আপনারা বিবেচনা করুন কি হচ্ছে বাবা? কমছে। এই জন্যই আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমানের উপরে দায়েম থাকো, ঈমানের উপরে কায়েম থাকো, ঈমানের উপরে দৃঢ় থাকো, ঈমানের উপরে তুমি অটল অবিচল হও, ঈমানের উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো, তবেই তোমার ঈমান গ্রহণ করাটা তোমার জন্য প্রকৃত কল্যাণের হবে। কথা বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ ভাই, আজকে প্রচুর ইমানদার মুসলমান, এমনকি মোল্লা মৌলবীদের চিন্তা ভাবনা যে মাদ্রাসাগুলোরে আরো উচ্চ শিক্ষা করাতে হবে। ভালো করে খেয়াল করুন, এরা ডাক্তার হবে, এরা মাস্টার হবে, এরা পিএইচডি হবে, এরা ইঞ্জিনিয়ার হবে। এরকম কথা শোনেন? আচ্ছা বলুন তো, পেট্রোল আর পানি দুটো একসঙ্গে মেশে ভাব জানেন? এই যখন যুদ্ধ চলছিল সাদ্দামের সঙ্গে, একদিকে জর্জ বুশের নেতৃত্বে বহুজাতিক বাহিনী, আর একদিকে সাদ্দাম। 1990 সালের কথা, তার মানে এখান থেকে কম বেশি 35 বছর 34 বছর আগে। জি, তো তখন উপসাগরে পানির উপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিল। কারো মনে পড়ে কি? অন্তত জ্ঞানী মানুষ যারা, বয়স্ক যারা, তাদের মনে থাকার কথা। উপসাগরীয় যুদ্ধে পানির উপরে কি ঢেলে দিল? পেট্রোল। আর পানির উপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল। তার মানে ওই পেট্রোলের কানেকশনে দাউ দাউ করে আগুন জ্বলবে, ফলে সামরিক যুদ্ধ একটাও ওই আগুন পারাপার করতে পারবে না। এটা যুদ্ধ প্রক্রিয়া, যুদ্ধের একটা পলিসি। আমি আপনাকে শুধু বোঝাতে চাইছি, পেট্রোল আর পানি দুটো এক জায়গায় হবে না। ভাই, ওই জায়গাটা দাঁড়িয়ে এবার একটু ভেবে আপনারা উত্তর দেন। একদিকে একটা ছেলে হাফেজ হবে, মওলানা হবে, আর ওই ছেলেটা ডাক্তার হবে। ওই ছেলেটা ডাক্তার হবে। আচ্ছা, হাফেজ মওলানা হওয়ার পরে ওই ছেলেটা যদি ডাক্তার হতে যায়, তাহলে হিফজুল কোরআন আর ইলমের কোন চরিত্র, কোন আদর্শ, আখলাক
সত্যকারের বজায় রাখতে পারবে বলে মনে হয়? কি বলছেন? পেট্রোল আর পানি মেশবে? বলেন বলেন বলেন, মেশবে? একজন হাফেজ হবে, মৌলানা হবে, পরবর্তীতে সে ইঞ্জিনিয়ার হবে, পরবর্তীতে সেই ভদ্রলোক মনে করুন সে এরোপ্লেন ইঞ্জিনিয়ার হবে, কিংবা সে পাইলট হবে, কিংবা সে মেয়ে হিসাবে একটা নার্স হবে, অথবা এয়ার হোস্ট অর্থাৎ সে বিমান সেবিকা হবে। খুব ভেবে চিন্তে আমার কথার উত্তর দেন। নার্স হবে, বিমান সেবিকা হবে, সে পাইলট হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার হবে, জি সে ব্যারিস্টার হবে। বুকে হাত দিয়ে ভেবে বলুন, ঈমান ইসলামের আদাব, আখলাক, আমল, তাকওয়া এগুলোকে বাঁচিয়ে রেখে ওই ডিগ্রি হোল্ডার হওয়া কি বাস্তবে সম্ভব মনে হয়? আমি কি ইংরেজিতে বললাম? বলতে তো পারি না, বাংলায় বলিস তো। তা আপনাদের উত্তর দিতে দেরি হচ্ছে কেন? পারবে? হ্যাঁ না বলে। সব দিকে বজায় রাখা যাবে না, ঠিক বলেছেন ভাই। আজকে সারা দেশ জুড়ে 96% ছেলে মেয়ে যারা জেনারেল এডুকেশন নিয়ে তারা উচ্চ শিক্ষিত হচ্ছে। উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষার বিনিময়ে তারা চাকরিজীবী হবে না, তারা টিউশনি পড়াবে না, তারা কোনো হায়ার মার্চেস বিজনেসম্যান হবে, ব্যবসা করবে না, তারা কোম্পানির ডিরেক্টর ম্যানেজার হবে। এক কথায় দুনিয়ার লেখাপড়ার বিনিময়ে পার্থিব জীবনের অর্থ করি টাকা রোজগারের কোনো না কোনো একটা পথ তাকে ধরতে হবে। ঠিক না ভুল বাবু? এটাই হচ্ছে সাধারণ শিক্ষার বাস্তব ফল। খুব ভালো করে খেয়াল করুন, কটা বলেছি? শতকরা 96 জন। 4টে ছেলে কিংবা মেয়ে 100 জনের মধ্যে 4 জন মাদ্রাসায় পড়ছে। কোথায় পড়ছে? মাদ্রাসায় পড়ছে। 100টার ভিতরে 4টে। এই 4 জন যারা মাদ্রাসায় পড়ছে, তারা যারা মেয়েরা, এরা তো ঘরোয়া আমল করার লোক, এরা ইমামতি করতে পারবে না, এরা আজান দিতে পারবে না, এরা ওয়াজ নসিহত করতে পারবে না। পারবে কি বা? না। তাহলে ওরা নিজেরা আমল করবে, নিজের পরিবার, নিজের শাশুড়ি, নিজের জা, নিজের বাচ্চা, এইগুলোকে চেষ্টা করে তারা ধর্মপথে দাঁড় করাতে পারে। ঠিক না ভুল? জি। আর ছেলে যারা পড়াশোনা করছে, এরা কেউ মুয়াজ্জিনি করবে, কেউ ইমামতি করবে, কেউ তাকবীর লেখার কাজ নেবে, কেউ ওয়াজ নসিহতের কাজ নেবে, কেউ শিক্ষকতা করবে। জি, এই হচ্ছে পুরুষ মহলের হাফেজ মৌলানাদের সাধারণ কাজ। ভুল বলছি মনে হচ্ছে? বলেন। হ্যাঁ ঠিক বলছি ভাই। এই কজন পেয়েছি এতে? 4 জনের মধ্যে মেয়েরা আছে, ওদেরটা তো বাদ দিলাম আগে। তাহলে বলতে পারা যায় বড় জন 2.5 জন, 2.5টে আর 1.5টা। কটা বলেছি? 2.5টে আর 1.5টা। আচ্ছা ভাই, এরপরে এই হাফেজ মৌলানা যারা হবে, এরা এই জেনারেল শিক্ষায় ঢুকে পড়বে, পড়ে এরা ডাক্তার হবে, এরা ব্যারিস্টার হবে, এরা ইঞ্জিনিয়ার হবে, এরা পাইলট হবে, এরা বিমান সেবক হবে, এরা হয়তো নার্স হবে, ইত্যাদি ইত্যাদি। নার্স যদিও মেয়েরা হয়, এরা হবে। আচ্ছা, তা আপনার এই বাপের জানাজা কেডা পড়বে? ঈদ কেডা পড়াবে? ইমামতি কেডা করবে?
ওয়াজটা করে লোকে ধর্ম শেখাবে কেডা, আজান দেবে কেডা, মক্তবে কোরআন শরীফ পড়াবে কেডা? এটা কিছু বলে না কেন? আমি আগে তো বলেছি আমি ওয়াজ করব না, একটু গল্প করতেছি। কারা করবে এগুলো? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, নিশ্চিত কথা ভালো, কিন্তু বাস্তবতাটা ইমানের জন্য, ইসলামের জন্য একটা ভয়ঙ্কর দিক। এটা একটা বিরাট পলিসি যে যদি হাফেজ মাওলানাদের ব্রেনটাকে ক্র্যাক করে এদেরকে যদি ঘুরিয়ে এই জেনারেল এডুকেশনের দিকে যদি এদের মডিফাই করা যায়, এদের মোটিভটাকে যদি চেঞ্জ করা যায়, তাহলে প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ, প্রকৃত মুহাদ্দিস, প্রকৃত মুফাসসির, প্রকৃত কারি, প্রকৃত মুফতি দেশে অভাব পড়বে। এই হ্যাঁ বলেন, পড়বে না? পড়বে না? তখন শরীয়তের আসল চরিত্র মানুষের কাছে হারিয়ে যাবে। জি প্রিয় ভাইরা আমার, এবার আপনি আপনাকে বোঝাই, খুব দৃঢ়তার সঙ্গে আমার কথাগুলোকে বুঝুন, দৃঢ়তার সঙ্গে বুঝুন। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইকরা, তোমরা পড়ো, তোমরা পড়ো। আপনারা শুনছিলেন, পড়ো। তো পড়ার দিক সব অস্বীকার করা যাবে না। ভূগোলও পড়া, বিজ্ঞানও পড়া, জি গবেষণাটাও পড়া, সব পড়া। আবার কোরআনও পড়া, হাদিসও পড়া, এও পড়া, ও পড়া। আচ্ছা, আমরা তো কোরআনের লোক, এটা এখন থাক, আমরা আউটসাইডটা দেখে নিই। আচ্ছা, আজকে বলেন তো, সারা পৃথিবী জুড়ে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রসংঘের নেতা, রাষ্ট্রসংঘের মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য, ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, এর অধিকাংশ নন মুসলিম। চিল্লে বলেন একটু, অধিকাংশ অমুসলিম। আর যত পার্সেন্টেজ মুসলমান আছে আল্লাহ বেহতার জানে, একটা দুটো, দুটো চারটে ব্যতিক্রম হওয়াটা ঘটনা না, কিন্তু যে পার্সেন্টেজ মুসলমান আছে ভাই, এ কোটারে আপনি মুসলমান বলে খুব একটা বুঝতে পারবেন। ভুল বললাম? মুসলিম কম নেই ভাই, এমএলএ আছে, এমপি আছে, ডাক্তার আছে, মাস্টার মশাই আছে, জি ইঞ্জিনিয়ার আছে, প্রিন্সিপাল আছে, প্রফেসর আছে, একেবারে কম নেই। যে কজন এই মুসলিম কমিউনিটি থেকে এই সাধারণ উচ্চ পদস্থ হয়েছেন, আমি আগে বলেছি দু চারটে ব্যতিক্রম, ওটা ঘটনা না। অধিকাংশকে আপনি বুঝতে পারবেন না এরা আমাদের, আর ওরাও আপনাকে গ্রহণযোগ্যতা দেবে না যে আমরা ওদের। কিরম হলো? সব ঠিক বলবেন? সব ঠিক বলবেন? আমি তো এরকম জটতা, জটিলতা রস করা লোক না তো ভাই, এই জন্য ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিচ্ছি। এটা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে তারা কলেমার ঘরের ছেলে, কলেমার ঘরের মেয়ে, কিন্তু তাদের এই আধুনিক শিক্ষার, আধুনিক পদস্থ হওয়ার জন্য তারা নিজেরাও ইসলামকে ভুলে গেছে এবং তার স্বজাতি মুসলিম কমিউনিটিকেও ভুলে গিয়ে এরা ভেবেই নিয়েছে এরা মূর্খ, মুসলিম জাতি ব্যাকওয়ার্ড নেশন, এরা পশ্চাৎপদ জাতি, সুতরাং এদেরকে তারা দেশের বাংলায় গাঁথায় নেয় না। পোষেই না। দাড়িয়ালা, টুপিওয়ালা, চেশো লোক তসবি পড়ে, মানে ये মূর্খের ঝাড়। কথা বলে জি, আপনারা শুনছেন না যে ইসরায়েলের ইহুদিরা 85 লক্ষ আর বিশ্বের 200 কোটি মুসলমানের চালাচ্ছে? শুনছিলেন নাকি? আমি তো এখানে ছিলাম না।
প্রিয় ভাইরা আমার, 200 কোটি মুসলমানকে চালাচ্ছে, তা সেই 200 কোটির মধ্যে শিক্ষিত কি? আমার পশ্চিমবাংলার লোক গরিব মানুষ, এর কথা বাদ দেন। আপনি বলেন তো পাশের দেশ বাংলাদেশ, জি বাংলাদেশে যারা রাজনৈতিক নেতা নেত্রী আর বাংলাদেশের যত হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত বড় বড় পদস্থ ব্যক্তি, খোঁজ নেন দিন সে কটার কাছে ধর্ম কিছু আছে কি? কথা বলেন আছে? সে দেশের নবী গালি দিলে মুসলমানরা যখন অ্যাকশন নিতে যায়, মুসলমান গুলি খায়, আর যে গাল দেয় সে জামাই আদর পায়। যে দেশের সংসদে বিসমিল্লাহ বলা দোষ, আপনি কি ভাবছেন? যে দেশের জি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জানা যায় সেজদা খুঁজে বেড়ায়। আছে চিফ জাস্টিস ঢাকার সুপ্রিম কোর্টের বাপ মরে গেছে, বৃষ্টি হয়েছে, লোকে কাতারে দাঁড়িয়েছে, ইমাম দাঁড়িয়েছে, তো জাস্টিস সাহেব বলছে হুজুর নামাজের পাটি লইবেন না? বলছে না পাটি লাগবে না। বলছে পাটি লইবেন না, তা সাজদা কেমনে করবেন? আমি বাংলাদেশের সমীক্ষা বলছি, লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব ইসলামটাকে জবাই করেছে। আজকে আপনি তাকান, কে বলেছে মুসলিমদের শিক্ষিত নেই? সারা পৃথিবীর 55টা দেশে, সে দেশগুলো তো তারা চালাচ্ছে। কথা বলেন না কেন? চালাচ্ছে তো তারা। তাহলে সেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, পলিটিশিয়ান আছে, সব রকমের গুণসম্পন্ন লোক আছে। আরে বাবা, একটা দেশ চালাতে যা কিছু লাগে তাদেরও আছে। আমার দেশে যেমন আছে তাদেরও আছে না? নেই একদম। তাহলে তারা কি মূর্খ? তারা কি মূর্খ? এরপরেও তারা ইসরায়েলের ইহুদিদের দালালি করে কেন? 57টা দেশের শিক্ষিত মুসলিমরা তারা তো তাদের দেশটা চালাচ্ছে রে বাবা। সব বিভাগীয় শিক্ষিত লোক আছে, ও গবেষণাগারেও লোক আছে, ভূগোলেও লোক আছে, বিজ্ঞানেও লোক আছে, রাজনীতিতেও লোক আছে, শিক্ষা বিভাগেও লোক আছে, সামরিক বিভাগেও লোক আছে। না থাকলে তো দেশ চলতো না। তাহলে এরা দালালি করছে কেন ইহুদিদের? ওটা শিক্ষার অভাব। চিল্লে বলে শিক্ষার অভাব? একদম না, মোটেই ওটা শিক্ষার অভাব নয়, বরং ওটা হলো খোদার ভয়ের অভাব। কিসের অভাব? খোদার ভয়ের অভাব, তাকওয়ার অভাব, পরহেজগার হওয়ার অভাব, সংযত মুসলমান হওয়ার অভাব। ফলে তারা লেখাপড়াতে উন্নতি লাভ করলেও চরিত্র তাদের ইসলামের পক্ষে তৈরি করতে পারে না। জি পরিণতিটা বুঝুন এবার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেকির কাজ করে, ঈমান যারা এনেছে এবং ঈমান আনার পরে নেকির কাজ যারা করেছে। ঈমান আনার পরে কি করেছে? প্রিয় ভাইরা আমার, নরমালের নেকির কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সদকা, ফিতরা, কুরবানি, বাপ মার সেবা, বড়র সম্মান, ছোটর স্নেহ, সত্য কথা বলা, একে অপরের হক আদায় করা, এই সবগুলো নেকির কাজের তালিকা। এগুলো কি?
ঈমান যারা এনে এই নেকির কাজগুলোকে যারা করেছে, আমার আল্লাহ পাক বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ভাগে বলতেছেন না একসঙ্গে? সবাই মিলে আরেকবার বলে। এখন এদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি 2 পাস, 3 পাস, 4 পাস, 7, 8 পাস, 9 পাস, 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস, 2-4টে হয়তো গ্রাজুয়েট রয়েছে। এর বেশি তো আর নয়, এর বেশি আর নয়। এ ভাইরা আমার, একটু দয়া করে আমায় ভেবে বলুন, তাহলে এদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই, এদের কাছে দুটো গুণ স্পেশালিটি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। সুবহানাল্লাহ হবে না? এই দুই গুণের বিনিময়ে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, এদেরকে বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এদের বড় বড় ডিগ্রি নেই, এদের উঁচু উঁচু পদ নেই, এদের কোনো ব্রেন নেই, নেই, এদের গাঁটি চাকা নেই, এদের ব্যাংক ব্যালেন্স নেই, এরা এডুকেশন বোঝে না, এরা পলিটিক্স বোঝে না, এরা ব্যাংকিং সিস্টেম বোঝে না, এরা কিচ্ছু বোঝে না, এরা কিচ্ছু বোঝে না। ওই ধার্মিক আল্লাহওয়ালা লোকগুলো এই ওই ঘোড়ার ডিমের মোবাইলে কি আছে 100টার মধ্যে 90টা জানে না। এটা সত্যি কথা বলেন, ও জানে যুবক ছেলে। তোরা কোথাতে আনতিস এসব? রাখ বাবা, তোদের চায়ের জন্য ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, কি বললাম বাবু? আমার কথাগুলো মনের সঙ্গে খাপ না খেলে আপনার নিতে হবে না, আপনি ফেলে দেন আমার কথা। কিন্তু যদি খাপ খায় তাহলে একটু ভাবতে অনুরোধ করব। বলেন না, এই জাতীয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা লোকগুলো এরা রাজনীতি বোঝে না, এরা শিক্ষা ব্যবস্থার উন্নতি ভালো বোঝে না, এরা ব্যাংকিং সিস্টেম আর্থিক উন্নতি এরা ভালো বোঝে না। এরা বাবা খেটে খুটে খায়, শাক ডাল যা পায় ওই এরা খুশি। হ্যাঁ না বলেন জি? এরা সারা পৃথিবীর ইলেকট্রনিক্স মিডিয়া, জি এই যে জিনিসগুলো চলছে এরা কিচ্ছু বোঝে না। একটা মোবাইল কেনে তা বড়দর ইনকামিং আর আউটগোয়িং, ফোন আসলে ধরে আর ফোন করে, বাকি আর কিছু অত বোঝে না। যা বোঝে ইয়াং ছেলেরা, শিক্ষিত লোকেরা, মেয়েরা, ওরাই বোঝে। না ভুল বললাম? আপনাদের অপমান করতেছি নাকি আমি? জি এখন বলুন, এদের শিক্ষাগত যোগ্যতায় নাম নেই, এদের রাজনীতিতে নাম নেই, এদের অর্থনীতিতে নাম নেই, এদের ইলেকট্রনিক্স মিডিয়াতে, সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ ব্যবস্থায় এদের কোনো নামগন্ধ নেই, অথচ আল্লাহ বলছেন এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কোনটা নেবেন ঠিক করে ফেলেন। জি শুধু এই বলেননি, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছেন এবং নেকির কাজগুলো যারা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চিত জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্য প্রস্তুত করা আছে। আর একটু মহব্বত করে, জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাকের যত জান্নাত রয়েছে তার মধ্যকার সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা এটা ঈমানওয়ালাদের জন্য, এটা আমলওয়ালাদের জন্য, এটা মুত্তাকি যারা পরেজগার আল্লাহওয়ালা তাদের জন্য ওই জান্নাতুল ফিরদাউস। তাহলে একদিকে এরাই সৃষ্টির শ্রেষ্ঠ আর এরাই হলো জান্নাতুল ফিরদাউসের হকদার। সম্মানিত ভাই, সিদ্ধান্ত আমাকে নিতে হবে যে আমি আল্লাহর বিচারে শ্রেষ্ঠ হব না মানুষের বিচারে শ্রেষ্ঠ হব।
সিদ্ধান্ত নিতে হবে। আর পারলৌকিক জীবনে আমি জাহান্নামের খোরাক হব না জান্নাতুল ফিরদাউসের দখলদার হব, সিদ্ধান্ত নিতে হবে। যদি মনে হয় আল্লাহ পাকের বিচারে আমি শ্রেষ্ঠ হব এবং জান্নাতুল ফিরদাউসের হকদার হব, তাহলে তার জন্য এনি হাউ দুটো গুণ আমাকে সঞ্চয় করতেই হবে। একটা হলো খাঁটি ঈমান আর একটা হলো সৎ কাজ, আল্লাহ আল্লাহ রসুলের কথিত ভালো কাজ। কথা ক্লিয়ার হয়েছে? এখন যদি আপনার মনে হয় যে আমি বা আমার পরিবার এদেরকে যদি আমরা আধুনিক বিশ্বের সঙ্গে যদি তাল্লা দেওয়াতে চাই, তাহলে একটু ভাবতে হবে যে ঈমান এবং আমলটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। আমার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে পাইলট হোক, সে নার্স হোক, মেয়েটা কোন, কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে কি হবে না একটু ভাবুন দিন, ঠিক করে বলুন। যেগুলো হোক, কিন্তু ঈমান এবং আমল আমার রক্ষা করতে হবে না, হবে না? বলেন বলেন। এখন যদি বুঝি যে দেশের যে হালচাল, ঈমান এবং আমল রক্ষা করতে গেলে ওই অতদূর হওয়ানো যাবে, কি বলছেন? হ্যাঁ না বলেন, যাবে না যাবে না? অতদূর ভাইরে, আপনি জানেন এই দেশে দাড়ি রাখলে জামিয়া মিলিয়াতে পড়তে দেওয়া হয় না। এই দেশে দাড়ি রাখলে পুলিশ বিভাগে কাজ করতে দেওয়া হয়। কি ভাবছেন? এই দেশে ডাক্তারি পড়তে গেলে দাড়ি কাটা ফরজ। আপনি বলছেন হুজুর তাইলে কি আর ডাক্তার আমরা কিছু হব না, আমাদের ছেলে মেয়েরা হবে না? জি, আমি না হওয়ার কথা বলিনি, কিন্তু হওয়াতে গেলি পরকালটা ক্ষতিগ্রস্ত হবে না, হবে না? আশ্চর্য ব্যাপার, সে যারা ওই সিস্টেম মেনে নিয়ে হয়েছে, সে তারা ওই সিস্টেম বজায় রেখে দিতে পারলে। যে ডাক্তার বাবুগুলো, সার্জন যারা ওটি করে, এদের প্রত্যেকদিন একবার করে দাড়ি কাটা মাস, প্রতিদিন। আপনি কি ভাববেন? এই দাড়িতে নাকি যত জঞ্জাল আর যত ধুলোবালি সব ইতি। অতএব এই দাড়ি রেখে ওটি করতে গেলি এই জীবাণু ওটি পড়বে, এ হচ্ছে আমি শুধু বলি এরা নেড়াটা হয় না কেন, সেটাও এক চিন্তা, ওতেও তো ধুলোবালি জড়ায়। এখন যদি বলা হয় যে নেড়া হয় না এই জন্য ক্যাপ পরি, তার যদি ক্যাপ পরে যদি ওটি করা যায়, তাহলে দাড়িতে ক্যাপ লাগিয়ে ওটি করা যাবে না? যাবে না? ও সুযোগ নাই, ও সুযোগ নাই, ওর জন্য কাটা ফরজ। কি বুঝলে? একজন পুলিশ অফিসার, সে আমার খুব ভক্ত লোক, নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহ করে এবং হায়ার অফিসার। যাই হোক, ভদ্রলোক গত 2 বছর আগে হজ করেছে। তো আমাকে নিয়ে গেলেন দোয়াদানি করার জন্য, গেলাম। তা আমাকে বলছে, হুজুর আপনি তো আমার উপরে মনে মনে অসন্তুষ্ট আমি জানি, কিন্তু পরিস্থিতি আমার বাধ্য করেছে দাড়ি কাটতে। তো আমি নিয়ত করেই ফেলেছি, এই যে দাড়ি ছেড়ে দিছি, মানে হজের কয়েকদিন আগে, এ দাড়ি আর কাটবো না, তাতে চাকরি থাকতে যায়। তো মাশাআল্লাহ দাড়ি হজ করে এলো, দাড়ি বেশ বড়ও হয়েছে। জি, তারপরে একদিন নিয়ে গেলাম, তাহলে কি খবর? তো বললে আমার হায়ার অফিসার একটা কি বলে শোকজ নোটিশ ধরিয়েছে। কি ধরিয়েছে? শোকজ নোটিশ, তার মানে দাড়ি কাটতে হবে। তা আমি তার কোনো জবাব দেইনি।
ফের এখনো যাচ্ছি। জি, তো ওদের নিয়ম আছে নাকি 3টে সকাল ধরালে যদি কেউ ভাইলেট করে তার চাকরি ডিসচার্জ হয়ে যাবে। তাহলে কি করবে? বলছে না হুজুর, কথা যখন আপনার দিছি আর আল্লাহর কাবায় গিয়ে বলে এসেছি চাকরি যায় যাবে, দাড়িতে আর হাত দিচ্ছি না। তো সে মাশাআল্লাহ এখনো কাটিওনি, চাকরিও এখনো যায়নি, এখনো এই শক্ত মনটা তো কজন আর বলেন, শক্ত মন কজন আর? জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গাটায় এসেছি। এরপরে আপনাকে পাল্টা কথাটা শোনাই। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা মুশরিক, আমি আল্লাহ বলছি এরা যদি কুফরি অবস্থায় আর শিরকি অবস্থায় মারা যায়, এদের ঠিকানা হলো ফি নারি জাহান্নাম, এদের ঠিকানা হলো দোজখ। এবার একটু ছাড়িয়ে অঙ্কটা বোঝেন। জুড়ে যত ঐতিহাসিক, যত ভৌগোলিক, যত অর্থনীতিবিদ, যত ডাক্তার আর মাস্টার, আর যত মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী, যত বৈজ্ঞানিক যারাই থাক না কেন, এরা জগতের দৃষ্টিতে উচ্চ শিক্ষিত, এরা পাইলট, এরা এয়ার হোস্ট, এরা সব কিছু। আমার বক্তব্য, এদের কাছে ঈমান নাই, এরা মরলে যাবে কোথায়? একটু তাড়াতাড়ি সবাই মিলে, শিক্ষার কম আছে, 60 বছরের দাদাগিরি কম আছে, বড় পদ কম আছে, ঈমান হারা মরার জন্য কোথায় যাবে? আমার আল্লাহ আবার বললেন, খালিদিনা ফিহা, ওরা শুধু জাহান্নামে যাবে না, বরং ওই জাহান্নামে তারা চিরকাল থাকবে। ওই জাহান্নামে চিরকাল থাকবে। শুধু ওই নয়, 3 নম্বরে আল্লাহ বললেন, উলাইকা হুমুশ শাররুল বারিয়া, নিশ্চয়ই তারাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। এই বিচার কার? সবাই মিলে বলেন। তাহলে বিরাট শিক্ষিত, বিরাট বড় পদ, ঈমানের অভাব, যাবে জাহান্নামে, থাকবে চিরকাল, আর এরাই হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। ও ভাইরা আমার, এটাই হলো বিশ্বের ফলাফল। এখন ওইটাকে যদি একটু নরমালে আমরা ভাবি, ঈমানদার, আলহামদুলিল্লাহ ঈমান আছে। এখন ওই লোকটা আধুনিক বিশ্বের সঙ্গে মিলতে যে আর মিশতে যে, ওই লোকটা আমল হারিয়ে ফেলেছে, পরহেজগারিতা হারিয়ে ফেলে জীবনটা কাটিয়ে, এই লোকটার জন্য জাহান্নাম। তবে কাফেররা থাকবে চিরকাল, আর এই লোকগুলো থাকবে কিছুকাল। কিছুকাল মানে কয়েক কোটি কোটি বৎসর। জি ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, ভালো করে মনে রাখুন যে অবস্থাটা কত সঙ্গীন। একটা হলো দুনিয়া, আর একটা হলো আখিরাত। জি ভাই, আমার বক্তব্য আপনি হয়তো আমার বক্তব্য শুনে বুঝবেন, আপনি যা বললেন তাতে তো আমাদের ঘরের ছেলেদের, আমাদের ঘরের মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা তো খুবই দুষ্কর, খুবই কঠিন। অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন তো বটেই। এর মধ্যে পারিবারিক ভাবে যারা গাইডনেস নিতে পারে, হয়তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রিসার্চ সেন্টার, ওই জায়গাগুলোর নিয়মটা না মানলে নয়, তাকে মানতে হবে। কিন্তু যখনই সে জায়গা ছেড়ে সে রিলিজ পাবে, তখনই তাকে ধর্মের পূর্ণ হালে, পূর্ণ আচরণে, পূর্ণ চরিত্রে তাকে ফিরতে হবে।
তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদের আমরা খানিকটা প্রয়োজনীয় উচ্চ শিক্ষা দিতে পারবো বাবা। আর যদি পারিবারিক ভাবে গার্ড হিল দিই তাহলে ওদেরকে আর আমাদের ধর্মের লেভেলে পাওয়া যাবে না, আর রাখা যাবে না। জি, যদি বলেন হুজুর তো যতটুকু কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারের নিয়ম মানবে ওটাও তো খারাপ। আমি সেক্ষেত্রে বলবো ওটা সিস্টেম অনুযায়ী যতটা খারাপ হবে ওইটুকুর জন্য তো আল্লাহরে বলা যাবে আল্লাহ এই লেখাপড়ার স্বার্থে এই অন্যায়গুলো করে ফেলেছি, মাওলা তুমি আমারে মাফ করে দাও। তবে তুমি দেখো আল্লাহ, আমি সুযোগ পেলে তোমার কোরআন, তোমার হাদিস এবং তোমার প্রিয় নবীর সুন্নতকে আমি মর্যাদা দিয়েছি, আমল করেছি, এই কথাটা মন থেকে বলা যাবে। এটা নিছক পারিবারিক গাইডলাইন ছাড়া সম্ভব না। কথা বোঝাতে পেরেছি বাবু? হ্যাঁ, পারিবারিক গাইডলাইন ঠিক রেখে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি অনুযায়ী কিছু ত্রুটি হলেও ওটা তবু আল্লাহর কাছে বলার মুখ থাকবে। আর ওইটা করতে যে এদিকটা যদি পুরো ছাড়িয়ে ফেলি, হারিয়ে ফেলি, পুরো যদি বাদ চলে যায় এ কাল বেঁচে যাবে। ও কালটায় কি বলছেন ধরা খেতে হবে না, হবে না। অতএব ঈমানদার মুসলমানের মৌলিক গুণ হলো ঈমান এবং নেক আমল। এতেই রয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা, এতেই রয়েছে আল্লাহর কাছে জান্নাত। আর এটাকে বাঁচিয়ে রেখে যদি আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা কাটতে যাই নিশ্চিত কিছু না কিছু হগল বগল ত্রুটি বিচ্যুতি ঘটেই যাবে। সেগুলো যদি পারিবারিক ভাবে রক্ষা করা যায় তবু আল্লাহর কাছে মুখ তুলে বলা যাবে। আর পারিবারিক ভাবে যদি উদম দেওয়া হয় তাহলে আল্লাহর কাছে বলার মতো আর বুক বল মনোবল থাকবে না, আর হবেও না। ও মনেও করবে না যে আমি কিছু অন্যায় করেছি। কিন্তু ইসলামের ছায়া তলে সকলকে আশা লাগবে। আমরা শুনেছি কিয়ামতের পূর্বে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। একথা আমরা বিভিন্ন ভাবে শুনে আছি, ঠিক না? ভুলে বলবেন। এবং তিনি কিয়ামতের আগে পৃথিবীতে এসে আমার নবীর শরীয়তকে তিনি মানবেন। সুবহানাল্লাহ। যদিও তিনি উম্মত হবেন না, এটা একটা ভুল ধারণা। অনেকে বলে তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, ওই কথাটা ঠিক নয়। যদিও পিরিয়ডটা চলবে উম্মতে মুহাম্মাদির পিরিয়ড, কিন্তু তিনি যথারীতি নবী হিসাবেই পৃথিবীতে আবার আসবেন। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু পিরিয়ডটা উম্মতে মুহাম্মাদির, ফলে তিনি আমার নবীর বিধি বিধানকে কার্যত আমল করবেন। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলেছেন وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। নবী ঈসা আলাইহিস সালাম মরবেন, এখন তিনি জীবিত। তেনাকে আল্লাহ জীবিত অবস্থাতেই আসমানে উঠিয়েছেন। এটি আল্লাহ পাকের অপার কুদরতের খেলা। ইহুদিরা যখন তাকে হত্যা করতে চেষ্টা করেছিল, আমার আল্লাহ পাক ঈসা নবীর মতো আকৃতি দিয়ে তাদের একজন মানুষকে সলি কাস্টে দাঁড় করিয়ে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ।
আমার রাসূল যখন মেরাজে যান তখন ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয় দ্বিতীয় আসমানে। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো তিনি ইন্তেকাল করেননি। এইখানে একটা কথা মনে রাখুন, বিশ্ব মাঝে একটি সম্প্রদায় আছে যারা কাদিয়ানি বলে পরিচিত। আমাদের দেশে ঘরেও কোথাও কোথাও এই কাদিয়ানি সম্প্রদায় আছে। তারা আমার নবীকে শেষ নবী বলে মানে না। আমার রাসূলুল্লাহ শেষ নবী, এটি সুন্নতুল জামাতের কোরআন এবং হাদিস সম্বলিত আকীদা। কিন্তু ওরা বলে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্ম একজন ব্যক্তির, নাম যার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই লোকটার বইতে লেখা, লোকটা বলে আমি শেষ নবী, লোকটা বলেছে আমি নবী ঈসা, আবার একই লোক বলেছে আমি ইমাম মাহদী। কথা শুনছেন? এই জাতীয় কথাগুলি দিয়ে তার বইটা ভরা। গোটা পৃথিবীর মুসলমান মুস্তাহিদ ইমাম ফকিহরা তাকে এক বাক্যে কাফের বলে ফতোয়া দিয়েছে। এই মতবাদের বিরুদ্ধে বশির হুজুর 6 খণ্ড কিতাব লিখেছেন। বইটির নাম দিয়েছেন কাদিয়ানি রদ। আরে 1 2 3 4 5 করে 6 পর্যন্ত তিনি 6 খণ্ড কিতাব এদের এগনেস্টে লিখেছেন। আমার বলার উদ্দেশ্য, এরা বলে ঈসা নবী মারা গেছে, অথচ সুন্নতুল জামাতের আকীদা হলো ঈসা নবী হায়াতে আছেন। হায়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামত হওয়ার পূর্বে আল্লাহ তাকে পৃথিবীতে অবতরণ করাবেন। তিনি নবী হয়ে আসবেন এবং আমাদের নবীর শরীয়তকে তিনি আমল করবেন। সুবহানাল্লাহ। আমার এতগুলো কথা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য হলো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান হযরত নবী ঈসার মৃত্যুর পূর্বে সবাই আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছি, হযরত নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে तमाम পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা তারা ঈমান গ্রহণ করবে। যা আপনারা বলেন বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টান যারা, এরা কি সবাই ঈমান এনেছে? বাবা, এনেছে কি? না। তো এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে তারা যখন ঈমান আনেনি, তার মানে নবী ঈসা মৃত্যুবরণ করেননি। সুবহানাল্লাহ বলেন। এটা আমি এতটা গুছিয়ে আপনাদেরকে এই জন্যই বললাম, এর উপরে আমাদেরকে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকা আমাদের ঈমান, এটা যেন মনে থাকে। এর বিপরীত মত গ্রহণ করলে ঈমান নষ্ট হবে। তাহলে আমি একটা আয়াত আর একটা হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কোরআন এসছে হেদায়েতের আলো নিয়ে, বেঈমানরা ঈমান গ্রহণ করবে এই বার্তা কোরআনে দেয়া আছে। রাসূলের জমানা থেকে আমরা দেখে আসছি, ওই জমানার ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক
তারকা পূজক, সূর্য পূজক, পাথর পূজক, তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি রাসূলুল্লাহর জীবনের শেষ মুহূর্তে দেখা গেছে মক্কা, মদিনা, হেজাজ এই জায়গাগুলোতে ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্মের লোক আর ছিল না। আলহামদুলিল্লাহ। রাসূলের চেষ্টার পিরিয়ড মাত্র 23 বছর। ক বছর? 23 বছরের পিরিয়ডে মক্কা, মদিনা, হেজাজ, ইয়ামান এই জাতীয় জায়গাগুলোতে যত অমুসলিমরা ছিল তারা সবাই ইসলাম কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। এবং সেই ধারাবাহিকতা আজ অবধি চলছে। এখনো আমেরিকা, ইউরোপের, আফ্রিকার বিভিন্ন প্রভিন্সের মানুষেরা তারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। তো ঈমান আনার এই ধারাবাহিকতা চলতে থাকবে এবং কিয়ামতের পূর্বে সকল ইহুদি খ্রিস্টানরা যেমন ঈমান আনবে, তেমন গোটা পৃথিবীর পাকা কাঁচা কোনো বাড়ি থাকবে না যে ঘরে ঈমান পৌঁছাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু এর পরেরটা মনে রাখতে হবে। পরেরটা হলো ঈমানদার হবে। ঈমানদার হবে, কিন্তু যে কোরআন বেঈমানদের জন্য ঈমানের দাওয়াত দিয়েছে সেই কোরআন ঈমানদারদের জন্য আমলের দাওয়াত দিয়েছে। কি বলেছে বাবু? কি বললাম বলেন? যে কোরআনে বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে সেই কোরআন ঈমানওয়ালাদেরকে আমলের দাওয়াত দিয়েছে। কথাটা মনে থাকবে। একটা আয়াত বুঝুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এর বাংলা মানেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন একটা ছেলের নাম কালিমুল্লাহ। তো আমি তাকে কালিমুল্লাহ বলে ডাকলাম, ডেকে বললাম, কালিমুল্লাহ তোমার নাম কি? আচ্ছা, এই কথাটা কি অযৌক্তিক মতন নয়? কথা বলে আমি চেল্লা বেল্লা চড়া কড়া কথা বলবো না। আপনাদের ভালো চিনি আমি, আর আপনারাও আমারে ভালো চেনেন। এই টুকটুক করে গল্প করছি, ব্রেনটাকে কালচার করুন। আমি কালিমুল্লাহ নামীয় একটা ছেলেকে ডেকে তাকে বললাম যে কালিমুল্লাহ তোমার নাম কি? যে কোনো জ্ঞানী মানুষ শুনলে হাসবেন আর বলবেন যে ওর নাম কালিমুল্লাহ, আপনি জেনেই তো কালিমুল্লাহ বলে ডেকেছেন, ফের কালিমুল্লাহ তোমার নাম কি এ কথা বলার কোন যুক্তি আছে? আছে কি? আমার আল্লাহ কোরআনে বলছেন, হে ঈমানদারেরা। আবার বলছি, আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এই কথাটা বুঝুন, আমার উদাহরণটা বুঝুন, আর কোরআনের আয়াতের এই মানেটা বুঝুন। আমি বললাম কালিমুল্লাহ তোমার নাম কি, আর আল্লাহ কোরআনে বলছেন, হে ঈমানদারেরা ঈমান আনো। তো এরা যদি ঈমান না আনবে তাহলে ঈমানদার বলে আল্লাহ ডাকলেন কেন? কথা বলেন। এরা যদি ঈমান না আনবে তাহলে ঈমানদার বলে ডাকলেন কেন? আর ঈমানদার বলে যখন ডেকেছেন তাহলে ফের আল্লাহ ঈমান আনতে বলছেন কেন? কি গো, ব্যাপারটা একটু মারপেচ আছে না নাই? বলেন বলেন। মুফাসসিররা এই আয়াতের মারপেচ কাটাবার জন্য বললেন, দাউমু আলা তাকওয়া। বাংলা মানে হলো, ওই নতুন করে ঈমান আনতে বলার মানে হলো, হে ঈমানদারেরা তোমরা ঈমান যখন নিয়ে এসেছো মৃত্যু পর্যন্ত
তুমি ঈমানের উপরে তাকওয়ার উপরে অবস্থান করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারকে ঈমানদার বলে ডেকেছেন, ওটা ঠিক, কিন্তু পরে যেটা ঈমান আনতে বলেছেন এটার মানে হলো কি, তুমি মরণ পর্যন্ত, বলেন কি বলেছি, ঈমান তাকওয়ার উপরে, ঈমানের উপরে কি করো, বলে প্রতিষ্ঠিত থাকো। ঈমান এনেছো ঠিক আছে, বাকি জীবনটা ঈমানের উপরে দৃঢ় হও, বাকি জীবনটা ঈমানের উপরে অটল অবিচল থাকো। কথা বোঝাতে পারলাম ভাই? কিয়ামত হওয়ার আগে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ঈমান আনবে, পাকা বাড়ি কাঁচা বাড়ি সব লোকেরা ঈমান আনবে, কিন্তু যেটা হবে কঠিন বিপজ্জনক সেটি হলো ঈমান আনবার পরে ঈমানের উপরে তারা দৃঢ়ভাবে, স্থিরভাবে, অটলভাবে, অবিচলভাবে থাকতে পারবে না। কথা ক্লিয়ার হয়েছে? এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। মুফাসসিররা বললেন ঈমান আনার মানে হলো ঈমানের উপরে বাকি জীবনটা বহাল থাকো। সুবহানাল্লাহ। ভাই হামদি তামদি করে সারা পৃথিবীর ওয়াজ নসিহত শোনার আগে বাড়ির ওয়াজ নসিহত একটু শুনি। আচ্ছা বলেন তো, আজকের এই নাগরপুর হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদের দানে প্রতিষ্ঠিত পরিচালিত, আলহামদুলিল্লাহ শুনছিলাম। এবার দুটো ছেলে হাফেজ হয়েছে, তারা আপনাদের সামনে পাগড়ি পরবে বা আমরা পরাবো, সেটা আপনাদের দানের একটা ফসল, ঠিক না ভুল? আচ্ছা বলে, এই সভাটার আওয়াজ এই গ্রামটা তো বটেই, বরং পার্শ্বস্থ কিছু মানুষ যদি না জানতেন তাহলে পাশের গ্রামের ভাইরাও আসতেন না। তাহলে এই গ্রামের বাইরেও পাশের অন্যান্য গ্রামের কিছু না কিছু ভাইরা শুনেছেন, তাদের মধ্যেও অনেকে এসেছেন। আচ্ছা আপনাদের কি মনে হয় যে এই গ্রামের কলেমার ভাই বোন যারা, তারা সবাই কি আজকের এই মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের ইসালে সওয়াবের বক্তাদের আলোচনা সবাই শুনছে বলে মনে হয়? তাহলে সারা পৃথিবীর খবর পরে থাক, বাড়ির খবরটা নিয়ে দেখছি যে আমাদের ঘরের সদস্য তারাই ঈমানের উপরে সবাই ঠিকঠাক দাঁড়িয়ে নেই। আমার কথাটা ভুল না ঠিক ওইটা একটু আগে বলুন আপনি। তাহলে আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, তারাই ঈমানদার কলেমার ভাই বোন তারা, অথচ তারা কলেমার বৈশিষ্ট্য, কলেমার চরিত্র, কলেমার চাহিদার উপরে তারা নিজেরা ঠিক নেই। আর ঠিক থাকার জন্য যে মনটা লাগে, সেই মনটার জন্য একটা জ্ঞান চর্চা করতে হয়। এই মজলিসটা সেই জ্ঞান চর্চার একটা মজলিস, অথচ মুসলিম ঘরের প্রচুর অ্যাডাল্ট ছেলেরা আর মেয়েরা তারা এই সুবর্ণ সুযোগ আর কেন্দ্রটাকে বাদ দিয়ে তারা এই সময়টাও সম্পূর্ণ একটা স্বাধীন চেতা মন নিয়ে মজলিসের বাইরে তাদের কাজে তারা ব্যস্ত। ঠিক না ভুল? আচ্ছা এই একই চিত্র সর্বত্র, একই চিত্র সর্বত্র। তাহলে ছবির মতো দেখছি ভাই, ইহুদি খ্রিস্টানরা ঈমান এনে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে এটা পরের স্বপ্ন। মুসলমান ঘরের ছেলেরা মুসলমান পরিচয় দিয়ে তারা ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে আজকে যেন অনিচ্ছুক। ভুল বললাম বা? এদের আগ্রহ কম, এদের ভিতরেই অনীহা ভাব। তাহলে যত দিন যাবে
মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, আলেম হাফেজ বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, একটাকেও আমি অস্বীকার করব না। কিন্তু মনে রাখতে হবে জি, এই মোরালিটি যাকে বলা হয় ন্যায় নিষ্ঠা, ন্যায় নিষ্ঠা, এই নীতির মানুষ এবং নিষ্কলুষ চরিত্রের মানুষের সংখ্যা দিন গেলে কমবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে মনে রাখুন, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা কোরআন সুন্নাহর পক্ষে চলতে চায়, ভাই তাদের জন্য ভবিষ্যৎ জীবনটা সহজ ভাবলে হবে না, বরং যত দিন যাবে তত বুঝতে হবে বিশাল পৃথিবীটা, বিস্তীর্ণ এই পৃথিবীটা আল্লাহ ওয়ালাদের জন্য ছোট হয়ে আসবে। এই বিশ্বাস করেন? আল্লাহ ওয়ালাদের জন্য কি বলেছি? ছোট হয়ে আসবে। এরা সত্যকারের নেশার লোক খুঁজে পাবে না। এরা নিজেদের প্রকৃত পক্ষে দিনের কথা, তাকওয়ার কথা, আল্লাহ হওয়ার কথা মানুষকে এরা বলতে পারবে না, বরং নিজেরটা নিজে কি করে বাঁচাবে সেই চিন্তায় এদের মাথা বিগড়ে যাবে। আপনার বাইরে যাওয়ার দরকার নেই, আমি একটা বক্তা, আমার কথা ছাড়ুন, আমার এরিয়া অনেক বড়, আমার এরিয়া অনেক বড়, আমার ফলোয়ার্স অনেক বেশি, জি। ফলে আমি যদি তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে চাই, তাদেরকে যদি আল্লাহ ওয়ালা বানাতে চাই, তাদেরকে যদি তাকওয়া ওয়ালা বানাতে চাই, ভাই আমার মেহনত যেমন বেশি, গালও শুনতে হবে তত বেশি। বিশ্বাস হয়? আমার বিরোধী লোকের সংখ্যাও তত বেশি, আমার নামে সমালোচনা, পর্যালোচনা, মিথ্যাচার, অপপ্রচারও তত বেশি। ঠিক না ভুল কি বলছেন? আচ্ছা, নবীকে তো আমরা জানি তিনি 100% নিখুঁত, নিদাগ এবং সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্ন আল্লাহ পাকের হাবিব তিনি। ঠিক না ভুল? আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাকে বলছি না, আমি আগে বলেছি হাঁকা চেল্লা করব না আর আকাশ পাতাল কথা বলবো না। আমি আপনাকে শান্ত মাথায় আপনাদের চিনি, সেই চেনার দৃষ্টিতে কিছু কথা বলছি। এই নবী আমাদের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্ন এবং তিনি হাবিবুল্লাহ বলে পরিচিত। বাবা, আমার নবীকে তার জীবনে গাল ফজিহত, কুৎসা বদনাম, মার, বয়কট, দেশান্তর কোনটা তার জীবনে ভোগ করতে হয়নি বাবা? চিল্লে বলে। আমি অজ করছি না, আমি আপনাদের নিয়ে গল্প করছি সব কথা। অথচ আমাদের চিরন্তন বিশ্বাস নবী নিখুঁত, নিদাগ একজন মানুষ। একবার দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইরা, সেই মানুষটাকে যদি এ জাতীয় সব রকমের বিষাক্ত ব্যবহার, বিষাক্ত আচরণ এবং বিষাক্ত বুলি আমার রাসূলুল্লাহকে যদি সইতে হয় বাবু, তাহলে ওই একটা কথাতেই আমাদের শিখতে হবে যে আমরা হক কাজ করব, নেক আমল করব, ন্যায়ের পথে চলব, মানুষকে ন্যায়ের প্রতি নির্দেশ করব। নিশ্চিত আমাদেরকেও যথারীতি গাল ফজিয়াত, কুৎসা, বদনাম
এগুলো আমাদের কিছু না কিছু অংশ আমাদের নসিবেও জুটছে, জুটবে, কারোর কম কারোর বেশি। আপনি একটা কথা শুধু ভাব, আমি একদম চোখে আঙুল দিয়ে ভাবাচ্ছি। আচ্ছা বলুন, কোরআনের বক্তব্য অনুযায়ী আমরা অদ্যাবধি যা শুনেছি, এই মেয়েদেরকে পর্দা করতে হয়, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? বাহ, এক কথাই ঠিক বলেছেন, ফরজ। আচ্ছা, আমাদের ঘরের মেয়েরা বেশি অংশ আজকে যারা এই বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাচ্ছে, যুবতী মেয়ে বলি, ঘরের বৌমা বলি, নিজের স্ত্রী বলি, জি, এরা যারা বিয়ে খেতে যাচ্ছে, আচ্ছা এদের কাছে এই বিয়ে বাড়ির মেয়েদের পর্দা ঠিক থাকে মনে হয়? আচ্ছা, পর্দা করা যদি ফরজ হয়, তাহলে একজন মুমিনা মুসলিমা একটা মেয়ের পক্ষে এই পর্দাটা হলো মস্ত বড় একটা তাকওয়া। মস্ত বড় কি তাকওয়া? তাকওয়া মানে এটা একটা খোদার ভয়ের কাজ, এটা একটা পরহেজগারিতার কাজ, এটা একটা সংযত জীবনের কাজ। আচ্ছা, আপনি আজ থেকে দায়িত্ব নেন তো। আব্দুল কাইয়ুম বলছে, আর আপনি নিয়ত করে নেন যে আমার বাড়ির অ্যাডাল্ট মেয়ে, আমার বৌমা, আমার বোন, আমার স্ত্রী, এদের কাউকে আজ থেকে আর বিয়ে বাড়ি যেতে দেবো না। পারবেন? কতগুলো কথা উঠে এলো, ঝামেলা, অশান্তি। আমার এক ভাই বললো বাড়ি আর থাকতেই দেবে, যেটা বাস্তব সেটাই বলছে। আপনি এটা ভাবুন যে কোরআন পৃথিবীতে এসেছে বেঈমানদের ইমানের পথ দেখাতে, আর ইমান ওয়ালাদেরকে আমলের পথ দেখাতে। কিন্তু ইসলামের ছায়া তলে সকলকে আশা লাগবে। আমরা শুনেছি কিয়ামতের পূর্বে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। একথা আমরা বিভিন্ন ভাবে শুনে আছি, ঠিক না? ভুলে ভুলে বলবেন। এবং তিনি কিয়ামতের আগে পৃথিবীতে এসে আমার নবীর শরীয়তকে তিনি মানবেন। সুবহানাল্লাহ। যদিও তিনি উম্মত হবেন না, এটা একটা ভুল ধারণা। অনেকে বলে তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, ওই কথাটা ঠিক না। যদিও পিরিয়ডটা চলবে উম্মতে মুহাম্মাদির পিরিয়ড, কিন্তু তিনি যথারীতি নবী হিসাবেই পৃথিবীতে আবার আসবেন। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু পিরিয়ডটা উম্মতে মুহাম্মাদির, ফলে তিনি আমার নবীর বিধি বিধানকে কার্যত আমল করবেন। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। নবী ঈসা আলাইহিস সালাম মরবেন, এখন তিনি জীবিত। তেনাকে আল্লাহ জীবিত অবস্থাতেই আসমানে উঠিয়েছেন। এটি আল্লাহ পাকের অপার কুদরতের খেলা। ইহুদিরা যখন তাকে হত্যা করতে চেষ্টা করেছিল, আমার আল্লাহ পাক ঈসা নবীর মতো আকৃতি দিয়ে তাদের একজন মানুষকে শূলি কাষ্ঠে দাঁড় করিয়ে
ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মেরাজে যান তখন ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয় দ্বিতীয় আসমানে। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো তিনি ইন্তেকাল করেননি। এইখানে একটা কথা মনে রাখুন, বিশ্ব মাঝে একটি সম্প্রদায় আছে যারা কাদিয়ানি বলে পরিচিত। আমাদের দেশে ঘরেও কোথাও কোথাও এই কাদিয়ানি সম্প্রদায় আছে। তারা আমার নবীকে শেষ নবী বলে মানেন। আমার রাসূলুল্লাহ শেষ নবী, এটি সুন্নতুল জামাতের কোরআন এবং হাদিস সম্বলিত আকীদা। কিন্তু ওরা বলে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্ম একজন ব্যক্তির, নাম যার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই লোকটার বইতে লেখা, লোকটা বলে আমি শেষ নবী, লোকটা বলেছে আমি নবী ঈসা, আবার একই লোক বলেছে আমি ইমাম মাহদী। কথা শুনছেন? এই জাতীয় কথাগুলি দিয়ে তার বইটা ভরা। গোটা পৃথিবীর মুসলমান মুস্তাহিদ ইমাম ফকিহরা তাকে এক বাক্যে কাফের বলে ফতোয়া দিয়েছে। এই মতবাদের বিরুদ্ধে বশির হুজুর 6 খণ্ড কিতাব লিখেছেন। বইটির নাম দিয়েছেন কাদিয়ানি রদ। আরে 1 2 3 4 5 করে 6 পর্যন্ত তিনি 6 খণ্ড কিতাব এদের এগনেস্টে লিখেছেন। আমার বলার উদ্দেশ্য, এরা বলে ঈসা নবী মারা গেছে, অথচ সুন্নতুল জামাতের আকীদা হলো ঈসা নবী হায়াতে আছেন। হায়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামত হওয়ার পূর্বে আল্লাহ তাকে পৃথিবীতে অবতরণ করাবেন। তিনি নবী হয়ে আসবেন এবং আমাদের নবীর শরীয়তকে তিনি আমল করবেন। সুবহানাল্লাহ। আমার এতগুলো কথা আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য হলো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন তাম পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান হযরত নবী ঈসার মৃত্যুর পূর্বে সবাই আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছি, হযরত নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে তাম পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা তারা ঈমান গ্রহণ করবে। যে আপনারা বলেন বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টান যারা, এরা কি সবাই ঈমান এনেছে? বাবা, এনেছে কি? না। তো এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে তারা যখন ঈমান আনেনি, তার মানে নবী ঈসা মৃত্যুবরণ করেননি। সুবহানাল্লাহ বলেন। এটা আমি এতটা গুছিয়ে আপনাদেরকে এই জন্যই বললাম, এর উপরে আমাদেরকে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকা আমাদের ঈমান, এটা যেন মনে থাকে। এর বিপরীত মত গ্রহণ করলে ঈমান নষ্ট হবে। তাহলে আমি একটা আয়াত আর একটা হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কোরআন এসেছে হেদায়েতের আলো নিয়ে, বেঈমানরা ঈমান গ্রহণ করবে এই বার্তা কোরআনে দেয়া আছে। রাসূলের জমানা থেকে আমরা দেখে আসছি
ওই জমানার ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তারকা পূজক সূর্য পূজক পাথর পূজক তারা ঈমান এনেছে সুবহানাল্লাহ বলে। এমনকি রাসূলুল্লাহর জীবনের শেষ মুহূর্তে দেখা গেছে মক্কা মদিনা হেজাজ এই জায়গাগুলোতে ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্মের লোক আর ছিল না। আলহামদুলিল্লাহ রাসূলের চেষ্টার পিরিয়ড মাত্র 23 বছর। ক বছর? 23 বছরের পিরিয়ডে মক্কা মদিনা হেজাজ ইয়ামান এই জাতীয় জায়গাগুলোতে যত অমুসলিমরা ছিল তারা সবাই ইসলাম কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেই ধারাবাহিকতা আজ অবধি চলছে। এখনো আমেরিকা ইউরোপের আফ্রিকার বিভিন্ন প্রভিন্সের মানুষেরা তারা ঈমান আনছে সুবহানাল্লাহ। তো ঈমান আনার এই ধারাবাহিকতা চলতে থাকবে এবং কিয়ামতের পূর্বে সকল ইহুদি খ্রিস্টানরা যেমন ঈমান আনবে তেমন গোটা পৃথিবীর পাকা কাঁচা কোনো বাড়ি থাকবে না যে ঘরে ঈমান পৌঁছাবে না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু এর পরেরটা মনে রাখতে হবে। পরেরটা হলো ঈমানদার হবে। ঈমানদার হবে, কিন্তু যে কোরআন বেঈমানদের জন্য ঈমানের দাওয়াত দিয়েছে সেই কোরআন ঈমানদারদের জন্য আমলের দাওয়াত দিয়েছে। কি বলেছে বাবু? কি বললাম বলেন? যে কোরআনে বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে সেই কোরআন ঈমানওয়ালাদেরকে আমলের দাওয়াত দিয়েছে। কথাটা মনে থাকবে। একটা আয়াত বুঝুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এর বাংলা মানেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন একটা ছেলের নাম কালিমুল্লাহ, তো আমি তাকে কালিমুল্লাহ বলে ডাকলাম, ডেকে বললাম কালিমুল্লাহ তোমার নাম কি? আচ্ছা এই কথাটা কি অযৌক্তিক মতন নয়? কথা বলে আমি চেল্লা বেল্লা চড়া কড়া কথা বলবো না, আপনাদের ভালো চিনি আমি আর আপনারাও আমারে ভালো চেনেন। এই টুকটুক করে গল্প করছি, ব্রেনটাকে কালচার করুন। আমি কালিমুল্লাহ নামীয় একটা ছেলেকে ডেকে তাকে বললাম যে কালিমুল্লাহ তোমার নাম কি? যে কোনো জ্ঞানী মানুষ শুনলে হাসবেন আর বলবেন যে ওর নাম কালিমুল্লাহ, আপনি জেনেই তো কালিমুল্লাহ বলে ডেকেছেন, ফের কালিমুল্লাহ তোমার নাম কি এ কথা বলার কোন যুক্তি আছে? আছে কি? আমার আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদারেরা। আবার বলছি আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এই কথাটা বুঝুন, আমার উদাহরণটা বুঝুন আর কোরআনের আয়াতের এই মানেটা বুঝুন। আমি বললাম কালিমুল্লাহ তোমার নাম কি, আর আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদারেরা ঈমান আনো। তো এরা যদি ঈমান না আনবে তাহলে ঈমানদার বলে আল্লাহ ডাকলেন কেন? কথা বলে এরা যদি ঈমান না আনবে তাহলে ঈমানদার বলে ডাকলেন কেন? আর ঈমানদার বলে যখন ডেকেছেন তাহলে ফের আল্লাহ ঈমান আনতে বলছেন কেন? কি গো ব্যাপারটা একটু মারপেচ আছে না নাই? বলেন বলেন। মুফাসসিররা এই আয়াতের মারপেচ কাটাবার জন্য বললেন দাউমু আলাত তাকওয়া। বাংলা মানে হলো ওই নতুন করে ঈমান আনতে বলার মানে হলো হে ঈমানদারেরা তোমরা ঈমান যখন নিয়ে এসেছো
মৃত্যু পর্যন্ত তুমি ঈমানের উপরে, তাকওয়ার উপরে অবস্থান করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারকে ঈমানদার বলে ডেকেছেন, ওটা ঠিক, কিন্তু পরে যেটা ঈমান আনতে বলেছেন এটার মানে হলো কি, তুমি মরণ পর্যন্ত, বলেন কি বলেছি, ঈমান তাকওয়ার উপরে, ঈমানের উপরে কি করো, বলে প্রতিষ্ঠিত থাকো। ঈমান এনেছো, ঠিক আছে, বাকি জীবনটা ঈমানের উপরে দৃঢ় হও, বাকি জীবনটা ঈমানের উপরে অটল অবিচল থাকো। কথা বোঝাতে পারলাম ভাই? কিয়ামত হওয়ার আগে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ঈমান আনবে, পাকা বাড়ি কাঁচা বাড়ি সব লোকেরা ঈমান আনবে, কিন্তু যেটা হবে কঠিন বিপজ্জনক সেটি হলো ঈমান আনবার পরে ঈমানের উপরে তারা দৃঢ়ভাবে, স্থিরভাবে, অটলভাবে, অবিচলভাবে থাকতে পারবে না। কথা ক্লিয়ার হয়েছে? এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। মুফাসসিররা বললেন ঈমান আনার মানে হলো ঈমানের উপরে বাকি জীবনটা বহাল থাকো। সুবহানাল্লাহ। ভাই হামদি তামদি করে সারা পৃথিবীর অজনসিহত শোনার আগে বাড়ির অজনসিহত একটু শুনি। আচ্ছা বলেন তো, আজকের এই নাগরপুর হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদের দানে প্রতিষ্ঠিত, পরিচালিত, আলহামদুলিল্লাহ শুনছিলাম। এবার দুটো ছেলে হাফেজ হয়েছে, তারা আপনাদের সামনে পাগড়ি পরবে বা আমরা পরাবো, সেটা আপনাদের দানের একটা ফসল, ঠিক না ভুল? আচ্ছা বলে, এই সভাটার আওয়াজ এই গ্রামটা তো বটেই, বরং পার্শ্বস্থ কিছু মানুষ যদি না জানতেন তাহলে পাশের গ্রামের ভাইরাও আসতেন না। তাহলে এই গ্রামের বাইরেও পাশের অন্যান্য গ্রামের কিছু না কিছু ভাইরা শুনেছেন, তাদের মধ্যেও অনেকে এসেছেন। আচ্ছা আপনাদের কি মনে হয় যে এই গ্রামের কলেমার ভাই বোন যারা, তারা সবাই কি আজকের এই মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের ইসালে সওয়াবের বক্তাদের আলোচনা সবাই শুনছে বলে মনে হয়? তাহলে সারা পৃথিবীর খবর পরে থাক, বাড়ির খবরটা নিয়ে দেখছি যে আমাদের ঘরের সদস্য তারাই ঈমানের উপরে সবাই ঠিকঠাক দাঁড়িয়ে নেই। আমার কথাটা ভুল না ঠিক ওইটা একটু আগে বলুন আপনার। তাহলে আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, তারাই ঈমানদার, কলেমার ভাই বোন তারা, অথচ তারা কলেমার বৈশিষ্ট্য, কলেমার চরিত্র, কলেমার চাহিদার উপরে তারা নিজেরা ঠিক নেই। আর ঠিক থাকার জন্য যে মনটা লাগে, সেই মনটার জন্য একটা জ্ঞান চর্চা করতে হয়। এই মজলিসটা সেই জ্ঞান চর্চার একটা মজলিস, অথচ মুসলিম ঘরের প্রচুর অ্যাডাল্ট ছেলেরা আর মেয়েরা তারা এই সুবর্ণ সুযোগ আর কেন্দ্রটাকে বাদ দিয়ে তারা এই সময়টাও সম্পূর্ণ একটা স্বাধীন চেতা মন নিয়ে মজলিসের বাইরে তাদের কাজে তারা ব্যস্ত, ঠিক না ভুল? আচ্ছা এই একই চিত্র সর্বত্র, একই চিত্র সর্বত্র। তাহলে ছবির মতো দেখছি ভাই, ইহুদি খ্রিস্টানরা ঈমান এনে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে, এটা পরের স্বপ্ন।